এই দেখো বড় বড় লুচি করেছিলাম তার কি অবস্থা। আর এই দেখো ছোট ছোট লুচি করেছি, কত সুন্দর ফুলেছে। এত ফোন আসছে না, ঠিক করে ভিডিও করতে পারছি না। তরকারিটা হেভি হয়েছে। মেয়েও চলে এসেছে, দেখেছো চিকেনের গন্ধে। গুড মর্নিং গাইজ। বারান্দায় এসছি, বারান্দায় একটু আগে ভালো রোদ ছিল, এখন মেঘলা হয়ে গেছে। জানি না আজকে তো বৃষ্টি আর ভালো হয়। আচ্ছা, তো এমনি সানডে আছে, কোথাও বেরোনোর নেই, এমনিতেও বেরোনোর নেই, এমনিতেও বেরোনোর নেই। বৃষ্টি হলে ভালো হয় আজকে। এই যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, ওগুলো একটু ভিজবে বা ওগুলো একটু স্যাঁতস্যাঁত করবে, কিন্তু যা গরম, উড়ি বাপরে বাপ। বৃষ্টি তো অবশ্যই হওয়ার দরকার আছে। বৃষ্টি হোক বা না হোক, আমার কাজকর্ম তো থেমে থাকবে না। তাই আমি যাই কাজকর্মগুলো সারি, ওদের খাইয়ে দিই, পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আজকে তো সানডে, তো স্বাভাবিকভাবেই লুচি আর তরকারি খাবার দিন আজকে। মেয়েরা তো খাবেই, সবাই খাবে, আর আমিও খাবো। তোমরা তো জানো দুপুরবেলা আমি সানডের দিন লুচি আর তরকারি তো নিশ্চয়ই খাই। অন্যদিন যেমন দই মুসলি খাই, সানডের দিন আমি লুচি আর তরকারিটা খাই, বা অন্য কিছু হলে সেটাও খাই। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো, লুচি আর তরকারি করার জন্য। তো সেই জোগাড়টাই করছি। চিকেন আনতে দিয়েছি অনলাইনে, আসছে কতক্ষণে এসে পৌঁছাবে জানি না। এখন তো 10 মিনিটের বদলে আধ ঘন্টা নিয়ে নেয়। মানে যখন 25 মিনিট 20 মিনিট হয়, তখন যখন দেখি, মানে যেখানে অর্ডার ট্র্যাক করা যায় সেখানে যখন দেখি এখনো নাকি অর্ডার প্যাকিং হচ্ছে, ডেলিভারি বয় অ্যাসাইন হয়নি, এসব শো করে ওখানে। বুঝতে পারছো, 10 মিনিটস ডেলিভারি আর নেই। দেখো বলতে বলতে আমার চিকেন এসেও হাজির, ঠিক আছে? আজকে আর বেশি দেরি হয়নি। একটা বডি পিসের মানে ব্রেস্ট পিসের একটা প্যাকেট আনিয়েছি, আর মিও মিঠামিঠির জন্য একটা প্যাকেট আনিয়েছি। দুটো আলাদা আলাদা করে, মানে আমাদের জন্য যে চিকেনটা বানাবো সেটার মধ্যে ওই ব্রেস্ট পিস বেশি রাখতে হবে আমাকে অ্যাকচুয়ালি। মেয়েরা তো ওটাই খেতে পছন্দ করে, আর মিও মিঠামিঠি যা খায় ওরকম দিতে হবে। ওরা তো হাড্ডি গুড্ডি সবই খায়, কিন্তু ওদের যেরকম আমরা নর্মাল চিকেন খাই ওরকমই চিকেন নিয়ে আসে ওদের জন্য। এখন থাক এখানে, একটু ওর মধ্যে একটু বরফ আছে, ওটা বলুক। একটুখানি টমেটো ছিল, ওটা দিচ্ছি। আজকে চিকেনটা গ্যাটিস দিয়ে বানাতে হবে, বুঝতে পেরেছো? টমেটো নেই তো। তরকারিতে আজকে একটু বেশি জল দিলাম, একটু ঝোল ঝোল তরকারি করবো। মেয়েটা খেতে ভালোবাসে। এই রবিবারে আমি যখন ময়দা মাখি না, তখন একটু বেশি করে মেখে রাখি। পরে উইকডেজে তো আমার ব্যস্ততা থাকে, তো তখন আর ময়দা টয়দা অত মেখে দেওয়া হয় না। ওরা একটু সন্ধ্যেবেলায় কিছু বানিয়ে খেতে পারে, পরোটা হোক লুচি হোক বানিয়ে খেয়ে নেয় নিজেরা। সেজন্য আমি মেখে রেখে ফ্রিজে রেখে দিই। তরকারির জল অনেকটা শুকিয়ে গেছে, কতখানি জল দিলাম, টেনে নিয়েছে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি।
এবার একটুখানি ঢেকে দিই, হালকা আঁচে সেদ্ধ হলে আলুটা মানে তরকারিটার টেস্ট খুব ভালো হবে। আর এই দেখো আমার ময়দা মাখাও কমপ্লিট একদম। এবার লুচি বানানোর পালা। একটু হিং দিয়ে দিচ্ছি তরকারিতে। খুব ভালো গন্ধ হবে। এবার তরকারিটা একটু ঢাকা থাক, আমি ততক্ষণ লেচিগুলো কেটে লুচিগুলো বেলতে থাকি। তরকারি কিন্তু আমার হয়ে গেছে, এটাকে ঢেলে ফেলছি। এত ফোন আসছে না, আমি কিছু মানে ঠিক করে ভিডিওই করতে পারছি না, কি করব বলো। তরকারি আমার কমপ্লিট। এবার এটাকে টেবিলে রেখে আসি, আর এবার লুচিগুলো বানাবো। আমার ভাজাভুজির জন্য স্পেশাল কড়াই আছে, সেটা তো তোমরা জানো। কড়াইটা দেখেই বুঝতে পারছো কত স্পেশাল। আজকে একটু বড় বড় লেচি করেছি, যাতে তাড়াতাড়ি আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। বড় মেয়েকে খেতে দেওয়ার মতো লুচি তৈরি হয়ে গেছে। চলো এবার ওকে খেতে দিয়ে দিই তরকারিটা দিয়ে। আর ছোট মেয়ে পড়তে গেছে, ও আসলে ওকে খেতে দেবো। নিও, তুমি লুচি খাবে নাকি বাবা? লুচি খাবে? আমি এবার ওটা দিয়ে এসে পরে আমার আর ছোট মেয়ের জন্য বানিয়ে ফেলি। বেশি বড় বড় করলে না লুচি ফুলতেই চায় না। লুচির সাইজে লুচি করলে তবেই ফুলবে। চলো আমি এটা ঝটপট করে নিই। সব কটা মানে আমাদের যত কটা লুচি দরকার সে কটা বেলে নিই, তারপরে পরে আবার কথা বলছি, ঠিক আছে? লুচি ভাজা আমার কমপ্লিট, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। এই দেখো, বড় বড় লুচি করেছিলাম তার কি অবস্থা। আর এই দেখো ছোট ছোট লুচি করেছি, ছোট মানে মাঝারি সাইজের। আমি রোজ যেরকম বানাই, মানে প্রত্যেক রবিবার যেরকম বানাই লুচি অ্যাকচুয়ালি সেরকম। এই দেখো কত সুন্দর ফুলেছে। আর এটার কি দশা দেখো। তবে এটা ফুলবে না এমন নয়। যদি আমার কড়াইটা আরো বড় নিতাম আর আরো আধ কড়াই তেল নিতাম তাহলে অবশ্যই ফুলতো। এটা কিন্তু একটা টিপস, যদি তোমরা একটু বড় বড় করে কিছু ভাজতে চাও তাহলে নেবে বড় কড়াই, আর তেল অনেক বেশি নিতে হবে যাতে ডিপ ফ্রাই করতে সুবিধে হয়। লুচিটাও ভালো করে উল্টাতে পাল্টাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ফুলবে। বুঝতে পেরেছো? এই দেখো, এইটা হলো আজকের বড় লুচি আর ছোট লুচির পার্থক্য। চলো আমার বাকি লুচিগুলোও হয়ে গেছে, যাই এবার আমি একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর ছোট মেয়ে তো পড়তে গেছে, ও এসে খাবে। ওর জন্য আর এখন অপেক্ষা করবো না, ওটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার স্পেশাল কড়াইয়ের মতো আমার একটা স্পেশাল প্লেট আছে, তোমরা সবাই জানো। এটাতেই আমি খেতে পছন্দ করি আর ওটাতেই নিচ্ছি। এই যে আমার স্পেশাল প্লেটে লুচি। তরকারিটা হেভি হয়েছে। ওয়েট, চলো আমি খেয়ে দিই নি।
আর একটু বসে টিভি দেখি, পরে আবার কথা হবে, ঠিক আছে? মিও মিঠামিঠি ওদের ভাত আর চিকেনটা এবার বসিয়ে দিই। ওদের ভাতটা প্রেসার কুকারে করে নিই একসাথে, বুঝতে পেরেছো? প্রেসার কুকারে ভাতটা বসাচ্ছি, পরিমাণ মতো জল দিয়েছি, ফ্যান গালার দরকার নেই। একদিকে ভাতটা বসিয়ে দিলাম, এবার ওদের চিকেনটা এখানে বসাবো, ওই দিকটা। চলো 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 দিয়ে চলো, মেয়েও চলে এসেছে, দেখেছো চিকেনের গন্ধে। চলো বাবা বাবা, আমি তোমাদের খাবার করি। চলো দেখি, সরো দেখি, ওদিকে সরো। দেখো কারিকার চিকেন ওদের জন্য আনিয়েছি, চিকেনটা বসিয়ে দিই। মিও, এটা ওদের পুরোটাই লেগে যাবে। মেয়েদের জন্য আলাদা করে ব্রেস্ট পিস এনেছি, ওটা রান্না করবো। এটা পুরোটাই ওদের জন্য বসিয়ে দিই, নাহলে আবার পরে কম পড়ে যাবে। 3 জনে খায় তো। ওদের চিকেনে তো নুন টুন কিছু পড়ে না, একটুখানি খালি হলুদ দিই। কি করছো মিও? ছেড়ে দাও। হলুদ দিই আর একটু ভর্তি করে জল দিই, কারণ মিওর খাবারে একটু ঝোল বেশি লাগে মেখে দিতে, বুঝতে পেরেছো? চলো 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 মিও, বাবা ওখানে জল খেও না। সারা জায়গায় যেখানে জল পাবে সেখানেই খাবে, বুঝতে পেরেছো? ভারী মুশকিল। চলো ভর্তি করে জল দিয়ে দিলাম, ওদের চিকেনটা হোক। চলো আমি ততক্ষণ আমাদের মানে মেয়েরা যে চিকেনটা খাবে সেটা রান্না করা জোগাড় করি। এই মিওর পেছনে চিৎকার করতে করতে আমার সময় চলে যায়। একটু ভাতের প্রেসার কুকারটা নামিয়ে একটু চা গরম করছি, চাটা খাওয়ার দরকার আছে। আমার মতো 1 কাপই হয়েছে। চলো চাটা খেয়ে নি, আর একটু পরে এসে আমি চিকেনটা রান্না করব। আজকে তোমাদের আমি দেখাবো ঝটপট চিকেন রান্না, তাও আবার বাদাম দিয়ে। তাই আজকের চিকেনের নাম দিয়েছি বাদাম চিকেন। না, কাজু বা আলমন্ড দিয়ে নয়। আজকের চিকেনটা বানাবো একেবারে বাংলায় যাকে বলে চিনে বাদাম দিয়ে, যেটা পার্কে বসে প্রেমিক প্রেমিকার সময় কাটানোর রসদ বলে পরিচিত। সেই চিনে বাদামের কথাই বলছি। দেখো, আমি রসুন, কিছুটা চিনে বাদাম আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে পেস্ট করব। এর সাথে জলের বদলে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই ফেটিয়ে। এগুলোকে মিক্সি জারে নিয়ে এবার খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। এই দেখো, একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার যেরকম তোমাদের বলেছিলাম চিকেনের ব্রেস্ট পিস আনিয়েছি, সেগুলোকে এবার টুকরো করে কেটে নেব। কিভাবে টুকরো করে কাটি সেটা একটু দেখিয়ে দিই। দেখো, আমি এইভাবে রেখে আড়াআড়ি লম্বা লম্বা করে কাটছি। তাতে পিসগুলো খুব একটা ছোট হবে না, আবার খুব একটা বড়ও হবে না। যেভাবে সাইজটা রয়েছে সেভাবেই কাটতে হবে, এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে। এইভাবেই ব্রেস্ট পিসের পুরোটাই আমি টুকরো করে কেটে নেব। এবার দেখো, কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, আর ফোড়ন দিচ্ছি একটুখানি জয়িত্রী আর এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা মশলাগুলো একটু ভেজে নিয়ে চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এই টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আবারও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে।
দেখো চিকেনের টুকরোগুলো যখন ভেজে এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি ওই বাদামের পেস্টটা দিয়ে দেব। আবারও খুব ভালো করে মশলাটা নেড়ে নিতে হবে। আমি এর মধ্যে মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটে গেলে এবার এটা আমি একটু ঢেকে দেব। ঢেকে রান্না করব আর একটু আঁচটা কমিয়ে দেব। ঢাকনা খোলার পরে দেখো কিরকম তেল বেরিয়েছে। এমনি তেল তো আছে, বাদামের তেলও আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় আমি আবার একটু ঢেকে রান্না করব, একদম হালকা আঁচে। এবার দেখো তেল বেরিয়ে কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে মেশাচ্ছি গোটা দিনে কাঁচা লঙ্কা আর একটু কাসুরি মেথি। খুব ভালো করে নেড়ে এটা মিশিয়ে দিতে হবে। জল দেখো অনেকটাই শুকিয়ে এসছে। যেহেতু এই রান্নার গ্রেভিটা একটু থিক হয় তাই জন্য আমি হালকা আঁচে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, যাতে জল পুরোপুরি না শুকিয়ে যায়। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার গ্যাসের ফ্লেম একদম কম করে খানিকক্ষণ হতে দিতে হবে। তারপরে ব্যাস রেডি হয়ে গেল আজকে আমার বাদাম চিকেন। রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি একদম বুঝতে পারবো না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের বিভিন্ন রকম রান্না দেখার জন্য। আজকের এই চিনে বাদাম দিয়ে তৈরি করা চিকেনের রেসিপি খেতে হয়েছিল দুর্দান্ত। হ্যাঁ, কারণ কিছু কমেন্ট তো আমি ঘর থেকেও পাই, তাই না? আজকে তো সানডে জানো, তাই আজকে আমি ঘরে আছি আর মিঠামিঠির সাথে আছি আর মেয়েদের সাথে আছি, আর সাথে আছে মিও। ঠিক আছে চলো, আমি স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি। এখানে বসেছি, এবার টিভি দেখবো, একটু চা খাবো, চা বসিয়েছি। ঠিক আছে, আজকের জন্য ব্লগ এইটুকুনি। দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।